ওয়েলকাম হোম ডিজাইন স্টুডিও। আমি জয়ন্ত। আজ আমরা আছি দমদমের কালিন্দির একটা স্ট্যান্ডালোন একটা ফ্ল্যাটে। সো এই ফ্ল্যাটটাতে আমরা এটা 4th ফ্লোরে আমরা কাজ করছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা যে কাজটা আমরা এখানে করেছি, এখানে শুধুমাত্র আমরা মেনলি আমরা ইন্টেরিয়ার ওয়ার্কটাই করেছি, সিভিল কাজটা খুব নমিনাল করেছি। সিভিলের কাজের মধ্যে আমরা কিচেনের যে কাউন্টার টপ সেটা আমরা ইনস্টল করেছি, আর কিচেনের টাইলস মানে কিচেন আর ওয়াশরুমটা ম্যাডাম বলেছিল যে ডেভেলপার যেটা দিয়েছিল, কারণ এটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট, সো ডেভেলপার যেটা দিয়েছিল সেই টাইলসটা আমরা রিমুভ করে আমরা নতুন স্টাইল ওনার চয়েস মতো লাগিয়ে দিয়েছি, ব্যাস দ্যাটস ইট। আর এছাড়া আমরা নমিনাল আমরা ইলেকট্রিক্যাল কাজ আর পুরোটাই কার্পেন্ট্রি ওয়ার্কটা এখানে করেছি। আচ্ছা, এখন আমরা আছি এই ফ্ল্যাটের এন্ট্রেন্স এরিয়াতে। সো দেখতে পাচ্ছেন খুব সিম্পলের ওপর। এটা আমাদের প্রথমে প্ল্যানিং ছিল না, বাট আমরা কাজ করতে করতে ম্যাডাম বললেন যে বাইরেটা আমার যখন একটু ডেকোরেশন করে দাও। তো আমরা 11th আওয়ারে হালকা দেখুন হোয়াইটের ওপর গোল্ডেনের লুভার্স দিয়ে, আর এখানে কলাপসেবল গেট দেওয়া আছে। এটা একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাট, সো ওই জন্য একটা কলাপসেবল গেট এটা আমরা পরে ইনস্টল করেছি। আগে প্যানেলিংটা আমরা টোটালটা করে নিয়েছি। করে নিয়ে দেখতেই পাচ্ছেন যে দুটো সিলিন্ডার আমরা লাইট দিয়েছি। এই টোটালটা ওয়ার্ম থিমের ওপর আছে। আর এখানে ইন ফিউচার ওনার একটা নেম প্লেট আসবে, সেটা আসা বাকি আছে। এছাড়া মেন রোডটা দেখেছেন যে খুব সিম্পলের ওপর রেখেছি, বাট ম্যাডাম বলেছেন যেহেতু এখানে উনি গোল্ডেনের একটা হ্যান্ডেল উনি দিয়েছেন, সো তাই জন্য দেখতে পাচ্ছেন যে আমরা একটা অ্যাক্রিলিকের একটা সিএনসি কাটিং করে একটা মানে ডিজাইন যেটা আমরা এর ওপর পুট করে লাগিয়েছি। আর প্লাস হচ্ছে এটা খোলা যাবে না, কারণ এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে স্ক্রুগুলো আমরা এখানে পুট করেছি, গোল্ডেন কালারের স্ক্রু, যার জন্য এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, এটা ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স। সো দেখতে পাচ্ছেন যে মেন এন্ট্রেন্সে যে কালারটা আমরা রেখেছি টোটাল ঘরেরই খুব মানে একটু লাইট কালারের ওপরই আমরা দেখেছি, যেমন আমরা অন্য প্রজেক্টে রাখি। প্লাস ওখানে সিম্পলভাবে আমরা গোল্ডেনের আমরা টি প্রোফাইল ইনলে করে দিয়েছি। প্লাস এখানে এই যে মিডিলে যেটা আছে এটা টেক্সচার আছে, ঠিক আছে, এটা টেক্সচারের সাথে আমরা টোটালটা আমরা করেছি। আর এর সাথে দেখছেন অ্যান্টিক কালারের আমাদের একটু গোল্ডেনের ওপর আমাদের যে টাওয়ার বোর্ড লাগানো আছে। প্লাস এখানে এটা যে হ্যান্ডেলটা দেখছেন এটা পিভিডি, এটা নর্মাল প্রাইসের থেকে একটু বেশি প্রাইস পড়ে, কারণ হচ্ছে এটা পিভিডি হওয়ার জন্য। এগুলো আমাদের প্রজেক্টে ইনক্লুড ছিল না, ম্যাডাম এটা পারচেস করে দিয়েছেন, সো আমরা এটা ইনস্টল করেছি। আমার রাইট সাইডে ঢুকতেই এই জায়গাটা আমাদের ছিল হচ্ছে অ্যাকচুয়ালি আমি পুরোনো ফটো দেখাতে পারবো না তাই, বাট এখানে যেটা ছিল এখানে এটা যেহেতু স্ট্যান্ডালোন ফ্ল্যাট, এটা দেখতে পাচ্ছেন এখানে উঁচু একটা এই মানে জায়গাটা একটু উঁচু করা ছিল ওয়াশরুমের জন্য, ঠিক আছে। দেন তারপরে এটা যেহেতু স্ট্যান্ডালোন ফ্ল্যাট, ঠিক আছে, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরোটাই আমরা ওই দরজা থেকে মানে মাস্টার বেডরুম ঢোকার যে জায়গাটা এই টোটালটাই আমরা কিন্তু প্যানেলিং করেছি, ঠিক আছে। করেছি কেন না, এটা এই যে ডোরটা আছে এটা আমরা একটু কনসিল করে দিয়েছি। এই যে ডোরটা এটা ওয়াশরুমের ডোর, তো এটাকে আমরা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কনসিল করে দিয়েছি যাতে জিনিসটা দেখতে সিমেট্রিক্যাল লাগে। আচ্ছা, আমার এবার এন্ট্রেন্সের লেফট সাইডেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমরা একটা ডিজাইন করেছি। ম্যাডাম সাজেস্ট করেছিলেন একটা ডিজাইন, সো ওই ডিজাইনটাই আমরা এখানে দিয়েছি। তো এখানে কিছুই না, এখানে গ্লাস দেওয়া আছে আর তার উপর একটু ডাব্লিউবিসি সিএনসি কাটিং করা আছে, প্লাস এই জায়গাটাও গ্লাস দেওয়া আছে। কেন না, এর পিছনে যে জায়গাটা আছে ওখানে উনি ইন ফিউচার ফ্রিজ রাখবেন, বাট ম্যাডাম যেহেতু এখানে থাকেন না, এখানে আউট অফ বেঙ্গল থাকেন, সো পেছনে যে ফ্রিজটা আছেন ওটা এখনও আসেনি, তাই জন্য ওটা যাতে সি থ্রু না হয় তার জন্য এখানে গ্লাস দেওয়ার আমরা প্রভিশন করেছি। আচ্ছা, আমার এন্ট্রেন্সের সামনেই দেখতে পাচ্ছেন একটা কোজি একটা লিভিং রুম, ঠিক আছে। তো লিভিং রুমে যেহেতু স্ট্যান্ডার্ড ফ্ল্যাট, তো ওইদিকে ডেভেলপার যিনি উনি অপশান দিয়েছিলেন কেবিলের, বাট আমাদের এই জায়গাটা আমার সুটেবল লেগেছে, কারণ ম্যাডাম চেয়েছিল একটা বড় একটা লং টিভি ইউনিট লাগবে, যেটা সবাই চায়, তো তেমনভাবে আমরা বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এটা একটা লুভার্স ল্যামিনেট দিয়ে আমরা টোটাল টিভিটা ইউনিটটা বানিয়েছি। এটা যেটা দেখছেন এটা লুভার্স ল্যামিনেট, আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল লুভার্স। এর সাথে আমরা দেখেছেন যে গোল্ডেন আমরা পার্টিকে আমরা ইনলে করে দিয়েছি এখানে। এছাড়া দেখবেন যে আমরা স্ট্রিপ লাইটের খুব সুন্দর এখানে কিন্তু ব্যবস্থা রেখেছি, যাতে রাত্রিবেলাতেও মানে সন্ধ্যেবেলাতেও আর কোনো লাইট না জ্বালিয়ে আমরা টোটালটা যেন শুধুমাত্র টিভি ইউনিটের লাইটের ওপরই থাকা যায়। এছাড়াও আমরা সাইডে একটা দেখতে পাচ্ছেন যে একটা নিশ ক্রিয়েট করে দিয়েছি এখানে, যেখানে উনি কিছু জিনিস আর্টিফ্যাক্ট বা কিছু ডিসপ্লে করতে পারবেন। আর বড় যে দেখতে পাচ্ছেন যে নিচে যেটা আমাদের ক্যাবিনেট আছে এই টোটালটাই আমাদের ড্রয়ার সিস্টেম করা আছে উইথ হ্যান্ডেললেস। তবে আমাদের যেটা ডিজাইনে ছিল এখানে পুরো চারটে আমাদের ড্রয়ার করা আছে,
আর প্লাস এখানে যেটা করা আছে সেটা হচ্ছে গ্লাস এরিয়া, কারণ হচ্ছে যে ওখানে সেট টপ বক্স বা কিছু ওখানে উনি রাখতে পারবেন। আচ্ছা, লিভিং এরিয়াও দেখবেন যে আমরা কিন্তু সিলিংটাকে দুভাবে সেগ্রিগেট করেছি। একটা হচ্ছে কিচেন এরিয়াটার জন্য আমরা টোটালটা আলাদা করেছি, ঠিক আছে। প্লাস আমাদের যেটা লিভিং এরিয়ার জন্য আমরা লিভিং এরিয়াতে দেখছেন যে আমরা শুধুমাত্র ট্রেতেই লাইট দিয়েছি, বাট কিচেন এরিয়াতে শুধুমাত্র আমরা মেন সিলিংয়ে আমরা হাইলাইট করেছি, আর সাথে একটা শ্যান্ডেলিয়ার আর এখানে ফ্যান। আচ্ছা, লিভিং রুমে আপনাদের টিভি ইউনিটের অপোজিটেই আছে আমাদের সিটিং এরিয়া সোফা, ঠিক আছে। এই সোফাটা অ্যাকচুয়ালি আমরা প্রথমে যে স্ট্যান্ডার্ড যে সোফা করি সেই সোফাটাতে প্রবলেম হচ্ছিল, কারণ এই আমাদের যে ক্যাবিনেটের যে পাল্লাটা আছে সেটা ফাউল করছিল, তো তাই জন্য আবার সোফাটা চেঞ্জ করে, আর এটা সোফা কাম বেড আছে, তেমনভাবে আমরা কাস্টমাইজ করে এই সোফাটা আমরা বানিয়েছি। আর এছাড়া দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আমরা টোটালটা পেলমেটের জন্য করে রেখেছি। এখানে পেলমেট হবে, ঠিক আছে, এই পেলমেট আছে, এটা বডি কালারের সাথে আছে, কোনো ল্যামিনেশন আমরা করিনি। আর এছাড়া দেখতে পাচ্ছি যে সুন্দর কার্টেন এখানে দেওয়া হয়েছে। আগের প্রজেক্টে, ইউটিউবের প্রজেক্টে কিছু মনে করবেন না, কারণ ওখানে যে কার্টেনগুলো দেখেছিলেন ওটা ক্লায়েন্ট যেহেতু দুবাই সেদিকেই বেরিয়ে যাবে, ওই জন্য ওই কার্টেনটা উনি লাগিয়েছিলেন, বাট তা সত্ত্বেও আমরা প্রজেক্টটা করেছিলাম, তাই ওটার জন্য একটু ক্ষমা করে দেবেন। দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কিচেনটা আমাদের টোটালটা শুরু হয়েছে, ঠিক আছে। অ্যাজ পার বাস্তু আমাদের কিচেনটা টোটালটাই ডিসমেন্টেলিং করে টোটালটাই করা হয়েছে, ঠিক আছে। সো এখানটা দেখতে পাচ্ছেন এটা লং একটা ক্যাবিনেট, এখানে পুরো মানে টোটাল স্টোরেজ আছে এই টোটাল জায়গাটা। প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ইনবিল্ট নয়, এটা নর্মাল আমাদের মাইক্রোওয়েভ, বাট সেটাকে আমরা চেষ্টা করেছি ইনবিল্টের মতো করার, ঠিক আছে। এখানে কিছু না, এখানে একটা পাল্লা আছে, সেটা খুললেই আমার মাইক্রোওয়েভটার বাইরে চলে আসবে। আর এই যে নিচে জায়গাটা আছে এটাও আমাদের টোটাল স্টোরেজ আছে, ঠিক আছে। এছাড়া আমরা নর্মালি প্রজেক্টে দেখবেন যে আমাদের কোয়ার্জ লাগাই, বাট এখানে ম্যাডাম বলেছিল না আমরা ব্ল্যাক লাগাবো, মানে গ্রানাইট লাগাবো, যেটা যেহেতু ন্যাচারাল তো এটা অনেক বেশি স্ট্রেংথ নিতে পারে, তো ওই জন্য এখানে আমরা ব্ল্যাক গ্রানাইট গ্যালাক্সি যেটা হয় সেটা লাগিয়েছি। আর প্লাস এখানে যেটা দেখছেন একটু মার্বেল ফিনিশের ওপর আমরা যেটা নর্মালি ইউজ করে থাকি তেমনভাবে আমরা টাইলসটাকে ইনস্টল করে দিয়েছি। এখানে যেমন আছে আমাদের টোটালটাই আমাদের ক্যাবিনেট অ্যান্ড স্টোরেজ আছে এই জায়গাটা, ঠিক আছে। আর এছাড়াও আমাদের এই যে যেমন আমাদের প্রত্যেকটা প্রজেক্টে যেমন থাকে যে ট্যান্ডাম ড্রয়ার দেওয়া থাকে, প্লাস হচ্ছে যে এখানে বটল পুল আউট দেওয়া থাকে, ঠিক আছে। আর এই জায়গাগুলো স্টোরেজ আছে, ওপরটা টোটালটাই স্টোরেজ দেখছেন, তার সাথে এখানে গ্লাস একটা দিয়েছি যাতে দেখতে জিনিসটা ভালো লাগার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্কের ওপরে যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা অ্যাকোয়াগার্ডের জন্য আমরা এই জায়গাটা আমরা ফাঁকা করে রেখেছি, ওখানে সুইচ সকেটের ব্যবস্থা আমরা করেই দিয়েছি। এন্ট্রেন্সের লেফট সাইডে আছে হচ্ছে আরেকটা বেডরুম, কারণ যেহেতু এটা 2 BHK প্রজেক্ট। সো দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই যে ওয়ালটা ছিল এটা মেনলি আমাদের হাইলাইটের ওয়াল ছিল, তো এখানে আমরা অনেক কিছু ডিসিশন নিয়েছিলাম, বাট লাস্টে আমরা কিন্তু এখানে এই যে ওয়ালটা দিয়ে দেখছি এটা টোটালটা প্যানেলিং করে, ঠিক আছে। এখানে কিছু গ্লাস আমরা দিয়েছি, খুব সিম্পল গ্লাসের ওপর আমরা করেছি, করে এই জায়গাটাকে আমরা ইয়েলো কালারের ওপরে পেন্ট করে দিয়েছি যাতে জিনিসটা দেখতে খুব আই ক্যাচি লাগে। সো দেখুন আপনাদের কেমন লাগছে। এখন আমরা আছি এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে। সো দেখতে পাচ্ছি যে মাস্টার বেডরুমে আমার এই যে আমার পেছনে যে জায়গাটা পড়ছে, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যালকনি, ঠিক আছে। ম্যাডামের খুব সুন্দর হোয়াইট একটা ব্যালকনি আছে এখানে, বাট রাত্রি হয়ে গেছে বলে আমরা ওটা অ্যাক্সেস করতে পারছি না। আর এই যে এইদিকে যেটা আছে এটা টোটালটাই আমাদের দেখতে পাচ্ছেন যে লং পেলমেট করা আছে। তারপরে দেন এই যে কর্নারটা, এই কর্নারটা আমাদের কোনোভাবে ইউটিলাইজ করতে পারছিলাম না, তো রেন্ডারে আমাদের মানে ম্যাডাম আমাদের সাজেস্ট করে দিয়েছিল যে যদি এরম টাইপের যদি করা হয় দেন তখন আমরা এই টাইপের একটা লুভার্স, এটা কোনো লুভার্স কেনা নয়, এটা প্লাই অ্যান্ড কালারের সাথে এই টোটালটা বানানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর এটা বাটারফ্লাই লাইট আমরা এখানে দিয়ে দিয়েছি, প্লাস এগেন এইদিকে একটা উইন্ডো আছে। সো উইন্ডোর ওপরটাও আমরা বডি কালার পেলমেট করে দিয়েছি আর সাথে লং কার্টেন দিয়ে দিয়েছি। এই ফ্ল্যাটে এই মাস্টার বেডরুমেরই এটা দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দর একটা ম্যাট ফিনিশের ওপর আমরা টোটাল কাজটা করেছি। জেনারেলি আমাদের কাজে দেখবেন গ্লসই বেশি থাকে, বাট এখন থেকে আমরা ম্যাট করছি, কারণ ম্যাটে কি হয়, ম্যাটের জিনিসটা দেখতে আরও অনেক সিম্পল অ্যান্ড সোভার হয়। আর এখানে যেটা ওয়ার্ড্রোব আছে দেখতে পাচ্ছেন যে টোটালটা ডুয়েল কালার কম্বিনেশন করা আছে, প্লাস ব্ল্যাক কালারের আমাদের প্রোফাইল একটি প্রোফাইলে এখানে ইনলে করা আছে উইথ ব্ল্যাক কালার গ্রুপ, আর সাথে হচ্ছে ব্ল্যাক কালারের হ্যান্ডেল। আর এটা যেটা আছে এটা টোটালটাই আমাদের স্লাইডিং ওয়ার্ড্রোব আছে। সো আমি এখানে দেখাচ্ছি যে স্লাইডিং ওয়ার্ড্রোব আছে, প্লাস যিনি ম্যাডাম আছেন উনি ম্যাডাম চেয়েছিলেন যে এখানে আমাদের গ্লাসের আমাকে এক্সট্রা করে যদি ড্রয়ার দেওয়া হয়, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গ্রুপ করে এখানে গ্লাস ড্রয়ার, যেটা আমাদের নর্মাল হয় না, এটা অ্যাডিশনাল হয়, সো সেটা আমরা এখানে তৈরি করে দিয়েছি।
এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এইখানটা টোটালটা বাঙ্ক ছিল, বাঙ্কের ওপর আমরা টোটালটাকেই আমরা ওয়ার্ড্রপটাকে ক্যারি করেছি। প্লাস এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে টোটালটাই আমাদের স্টোরেজ আছে, সাথে একটা সুন্দর ম্যাডামের ছেলের জন্য একটা আমরা স্টাডি ইউনিট করেছি উইথ ড্রয়ার এখানে আমরা দিয়েছি। প্লাস অ্যাজ পার ডিজাইন আমাদের এখানে একটু ল্যামিনেটকে একটুখানি আমাদের মডিফাই করে এখানে লুবার্সের মতো আমরা ক্রিয়েট করেছি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফল সিলিংটা করেছি এটা সিওবি লাইট আর স্ট্রিপ লাইটের সাথে করেছি, খুব সিম্পল অ্যান্ড সোভার, যেটা রাখার দরকার হয় আমাদের প্রত্যেকটা প্রজেক্টে দেখে থাকবে আমরা তেমনই করেছি। প্লাস এখানে যেহেতু এটা ম্যাডামের কোনো বেড মানে উনি চাননি, কারণ ওনারা মানে নিউক্লিয়ার একটা ফ্যামিলি, সো এখানে এটাই যেটা আছে এটা সোফা কাম বেড আছে, একদমই নতুন। দেখতে পাচ্ছেন যে এই কালার কম্বিনেশনটা উনি চেয়েছিলেন, তার জন্য ঘরটা একটু কালারফুল লাগবে, তো আমরা এই সেম কালারই আমরা এখানে সোফা এখানে ওনাকে দিয়েছি। এখন আমরা আছি এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুমে। সো যেহেতু এটা 2 BHK অ্যাপার্টমেন্ট, তো এটা এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম। সো এখানেই অ্যাকচুয়ালি সেকেন্ড বেডরুম মানে এটা মাস্টার বেডরুমই করেছেন, কারণ ওনারা বেড এখানে নিয়েছেন। হ্যাঁ, সো আপনারা দেখতে পাচ্ছেন যে বেডের অপোজিট সাইডে এই যে ওয়ালটা ছিল এখানে দুটো আমাদের স্লাইডিং উইন্ডো আছে। তো উইন্ডোর ওপরে দেখতে পাচ্ছেন দুটোই পেলমেটের জন্য আমাদের প্যানেলিং করা আছে ফর এসি ইনস্টলেশন উইথ কার্টেন আমরা এখানে প্রোভাইড করেছি। আর সাথে দেখতে পাচ্ছেন এখানে 3টে ফ্লোটিং সেলফ দিয়েছি উইথ লাইট। ঠিক আছে, এটা যেহেতু স্ট্যান্ডঅ্যালোন ফ্ল্যাট, তো এখানে আমরা ইলেকট্রিক্যাল কিছু কাটিং আমরা করতে পেরেছি, তাই জন্য এই লাইটগুলো দেওয়া পসিবল হয়েছে। সেকেন্ড হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এইটা প্রায় 2 ফিটের কাছাকাছি একটা পিলার আছে। ঠিক আছে, সো এই পিলারটাকে ইউটিলাইজ করে, আর আমাদের নর্থ ইস্ট এটাই হচ্ছিল, ছোটো ফ্ল্যাটে টেম্পল ইউনিট বা সমস্ত কিছু রাখা একটুখানি প্রবলেম হয়ে যায়, বাট আমরা এই জায়গাটা তখন চুজ করলাম। আর এই যে জায়গাটা আছে এটা 1 ফিটের মতো জায়গা আছে মাত্র আমরা এই বেডের সাইড থেকে আমাদের ঢোকা বেরোনোর জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা লং আমরা অ্যাজ পার ডিজাইন আমরা ঠাকুরের মন্দির করেছি উইথ WPC জালি। আর সাথে দেখতে পাচ্ছেন যে ওনাদের যেহেতু জায়গাটা খুব কোজি আর ছোটো, বাট তাও আমরা এখানে প্রভিশন আমরা করে দিয়েছি। পেছনে আমরা দেখতে পাচ্ছেন যে CNC কাটিং আমরা জালি দিয়েছি উইথ অ্যাক্রিলিক শিট। আচ্ছা, এটা হচ্ছে খুব সুন্দর একটা বেড। হ্যাঁ, এটা আমাদের ডিজাইন অ্যাকচুয়ালি প্রথমে নর্মাল ছিল, মানে যেমন আমাদের স্ট্যান্ডার্ড যে হেডবোর্ড হয় 2 ফিটের তেমনই ছিল, বাট পরে ম্যাডাম বললো যে জয়ন্ত এটাকে আমরা লং হেডবোর্ড করে দাও, তো এটাও আমাদের 11th আওয়ারে আমাদের ডিসিশনটা হয়েছে। তো দেখতে পাচ্ছি যে এই কালারটা খুব সুন্দর। ঠিক আছে, এই কালারটা ম্যাডাম আমাদের চুজ করে দিয়েছিল যে জয়ন্ত এই কালারটা পার্পল কালার করো। আবার বলছি যে এই প্রজেক্টটা সিম্পল, কারণ আপনারা যে রুমের যে কালার দেখছেন এগুলো সবই নিউট্রাল কালার, প্লাস শুধুমাত্র আমার এখানে কিন্তু ফার্নিচার বা কিছু আপল স্টাডিতে আমরা কালার এখানে ইনপুট করেছি। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ট্রেন্ডিং ডিজাইন করা আছে, আর পাশে এখানে কিন্তু মোল্ডিং বিট দিয়ে এখানে সুন্দর আমাদের লাইট এখানে আমরা ইনস্টল করে দিয়েছি। আচ্ছা, এখানে যেটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এটা লং ক্যাবিনেট মনে হচ্ছে আপনাদের। ঠিক আছে, কিন্তু আবার একটা কথা বলছি যে 7 ফিটের বেশি যদি আমাদের ব্লক বোর্ড যদি, কারণ ব্লক বোর্ডে এমনি টেন্ডেন্সি থাকে একটুখানি বেন্ড হবার। ঠিক আছে, তো বেন্ড স্ট্রিপ দিয়েও অনেক সময় কাজ হয় না। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডরোবটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। এটাও এগেন আমাদের পরে ডিজাইনটা হয়েছে রেন্ডার পরে, যে ম্যাডাম এই ডিজাইনটা চাইছিলেন। তো দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডরোবগুলোতে আমরা 12 ইঞ্চেসের আমাদের সুন্দর হ্যান্ডেল আমরা প্রোভাইড করেছি। ঠিক আছে, এই পাল্লাটা আই থিঙ্ক আমরা খুলতে পারবো। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর। আর প্লাস হচ্ছে এইখানে যেটা আছে এখানে আপনারা এখান থেকে আমরা গ্রুপ করে দিয়েছি। তো নিচেও ড্রয়ার আছে, উপরে ড্রয়ার আছে, এইগুলো সবই কিন্তু অ্যাডিশনাল, আমি আবার বলছি, কারণ আমাদের স্ট্যান্ডার্ড সিঙ্গেল ড্রয়ার দেওয়া হয়। এই যে ওয়ার্ডরোবটা আপনারা দেখছেন এর সঙ্গে আমরা গোল্ডেন পাট্টি করা আছে, প্লাস লুভার্সের মতো ডিজাইন। এই ডিজাইনটা অ্যাকচুয়ালি ডুকো বা পিউতে সব থেকে বেশি হয় ভালো, বাট এটা আমরা ল্যামিনেটের ওপরই গ্রুপ করে এই ডিজাইনটাকে নিয়ে এসেছি। আর আমার রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে বেডের সাইডে এই সেম মোল্ডিং আমরা করা আছে উইথ দুদিকে দুটো সাইড টেবিল এখানে আমরা প্রোভাইড করেছি। আচ্ছা, এবার হচ্ছে যে ড্রেসিং যে ইউনিট, তো আপনারা দেখবেন যে কোনো ঘরে কিছু কোথাও নেই, শুধুমাত্র আমরা এখানেই একটা ড্রেসিং ইউনিট এখানে প্রোভাইড করতে পেরেছি। এগেন আমরা বলছি যে যেহেতু ছোটো ফ্ল্যাট, তাও আমরা চেষ্টা করেছি ম্যাডামের যা যা নেসেসারি যে আইটেমগুলো আমাদের দিয়েছিলেন লিস্টটা, তো তার মধ্যে সব কিছুর জন্য থাকে, আমরা চেষ্টা করি 100%। তো দেখতে পাচ্ছেন এই গ্রুপটা কিন্তু এখান পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করেছে। এখানে একটা আমরা ড্রয়ার আছে এটা উইথ হ্যান্ডেললেস এগেন। আর এখানে যেটা দেখছেন যে ওপরেও সেই লুভার্স প্যাটার্ন দিয়ে, ঠিক আছে, আমরা এখানে একটা স্টোরেজ ইউনিট টাইপের আমরা ড্রেসিং ইউনিট উইথ স্টোরেজ এখানে আমরা করে দিয়েছি, যেখানে উনি অ্যাম্পল অ্যামাউন্ট স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন। তো ওনার আশা করি কোনো অসুবিধা ওরমভাবে হবে না।
এই ছোট্ট 2 BHK প্রজেক্ট আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্টে জানাবেন যে কোনো মানে আমরা হয়তো আর কিছু বেটার যদি করতে পারি সেই সাজেশনটা অবশ্যই দেবেন। আর হোম ডিজাইন স্টুডিওকে একটুখানি লাইক অ্যান্ড সাপোর্ট অবশ্যই করবেন, কারণ আমাদের আরও আপকামিং প্রজেক্ট যেগুলো আমরা ইতিমধ্যে ভিডিও আমরা তুলতে পারছি না, বাট আগামী দিনে আমরা তুলে আমাদের চ্যানেলে আপলোড করব। তো সবাইকে জানাই শুভরাত্রি, থ্যাংক ইউ, গুড নাইট।